হাই হাই অনেকদিন পরে যাইতেছি একটা বিয়ে খাইতে, মানে একটা বন্ধুর বোনের বিয়ে খাইতে যাইতেছি। সেই অনেক দূর, মানে বাংলাদেশের বর্ডারের সাইডে আর কি যাইতেছি, বামনহাট। যাই কি কি করলাম আর কোন বন্ধুর সঙ্গে দেখা করলাম, অনেকদিন পরে আর কি বন্ধুর সঙ্গে আর কি দেখা হয়েছে, খুব মজা হয়েছে বিয়ে দেখায়। আর মনে করো যা যা মজা করার করছি, আর এই জায়গায় পিসাব করতেছে আর কি। সব কিছু দেখবা, প্রথম থেকে না দেখলে বুঝতে পারবা না। বাড়িতে সকালে একদম 7টার মধ্যে উঠে আর কি গাউটাও দিয়ে নিলাম একদম। সে ঠান্ডার মধ্যে জানোই কীরকম কুয়াশা পড়ে আর কি, ডিসেম্বরের কুয়াশা ভাই। ডিসেম্বরের লাস্টের দিকে কুয়াশা অনেক, মানে একদম খতরনাক, একদম শরীরের মধ্যে গাইতে গুইতে ধরে। আর এই রুমের যে অবস্থা কোনো বলার কিছু নাই, যেটা জেনে পাইতেছি ওটা ফেলাই দিতেছি, গাউটাও দিয়ে নিলাম এখন আর কি। ড্রেস চেঞ্জ করবো, অনেকদিন পরে যাইতেছি আর কি। কিনছিলাম এটা আর কি, এখনো পরি নেই এটা আর কি, বেগি শুট এখন পরি নেই, সেই জন্য আর কি সিল কোনো সারানি হয় নাই। তো দেখবা মজা পাবা, তো দেখতে থাকো। শ্যুটটা পরে যেটা বুঝলাম আর কি, এটা আর কি বেল না বলে কোনো কারণ করার কিচ্ছু হবে না, সবকে খুলে ঠুলে যাবো আর কি, যেটা বোঝা যায় আর কি। প্রথমে আর কি খেলার কিন্তু ট্রাই করছিলাম, ওটা আনা হয়েছিল, পিন্ধা হয় না আর কি। প্রথমে ট্রাই করে নিলাম ঠিকঠাক হবো কিনা, দেখলাম সব ঠিকঠাক আছে। বাড়াই পেলাম বাইক নিয়ে, তার কারণ বাইক নিয়ে যাবো না, একটা আর কি ছোটো ভাই ওই জায়গায় দাঁড়ায় আছে, ও আমার থিয়ে আসবো ব্রিজের পার, মানে যেই জায়গাতে আর কি গাড়িটা পাবো সেই জায়গায় থিয়ে আসবো। সেই জন্য এগুলো তুলে নিলাম, কারণ এরা থিয়ে আসবে আমাকে আর ব্রিজের পারে যে জায়গা থেকে গাড়ি পাওয়া যাবো সেই জায়গায় থিয়ে আসবো, সেই জন্য সাথে করে নিয়ে দিলাম। এবার বাইকটা বাড়ি রেখে দেবো, এবার বলে দিলাম আর কি কোনো জায়গায় যেন না যায়, সেই জন্য আর কি ওদের নিয়ে আসলাম। এই যাই সে রেখে দিলাম, এরা সোজা চলে যাবো বাড়ি, আর আমি এদের টাটা টুইটে দিয়ে চলে গেলাম একদম বামনহাটের উদ্দেশ্যে। এই জায়গায় গাড়ি চড়তে হবে, গাড়িটাও পেয়ে গেলাম একদম, স্পিড টোটোগুলো আসলে ওগুলো পেয়ে গেলাম। আর শালার কুকুরের বুক বুক আর ভালো লাগতেছে না, ভিডিওর সময় বয়ে দিতে যাচ্ছি তো মানে কুকুর গাউ গাউ শুরু করে দিচ্ছে, মেয়াজটাই গরম করে দেয়। তো শুধু যাইতেছি কুচবিহার ফাইনালি চলে আসলাম বাস স্ট্যান্ড। এই জায়গায় বাস স্ট্যান্ড নাই রে আর কি, রেলগুন্ডি চলে আসলাম। এই জাম লাগে আছে ট্রেনগুলো, সেই জন্য বাস স্ট্যান্ড বুলেতে পাল করে কি চলবো থাকে। বাস স্ট্যান্ড চলে এলাম, বাস স্ট্যান্ড এসে এই জায়গায় দেখলাম কোনো গাড়ি গুড়ি নাই। একটা বন্ধু আসবো এই জায়গায়, সুটকা বাড়ি থেকে কুচবিহার আসবো, কুচবিহার থেকে একসঙ্গে যাবো আমরা হইতেছে বামনহাট বিয়ে খাইতে। ওর ফোন করছিলাম, ও বলে গাড়িতে চলছে, ওর একটু লেট হবে, ওর একটু দূর থেকে আসতে হবে, আর আমার একটু কাছাকাছি হয়ে থেকে একটু তাড়াতাড়ি চলে আসছি, ওর একটু টাইম লাগবে। আমি সেই জন্য ঘোরাঘুরি করতেছি রাজবাড়ির সামান দিয়ে আর কি, একটু ঘোরাঘুরি করতেছি। কিছু করার নাই, ঘুরতে হবে যা করার লাগে। আমরা রাজবাড়ি ঢোকার টাইম নাই, যে কুয়াশা পড়ছে ভাই, ঠান্ডা টেলা, রাজবাড়ি দেখা যাইতেছে না, কীরকম গোলা দেখা যাইতেছে, একটু ঘোরাঘুরি করে নিতেছি আমি সামান দিয়ে। ওর ফোন করলাম দেখি অনেক দূরে আছে আর আইসা বলবো। অনেকক্ষণ লেট করার পরে ফাইনালি চলে এলো ওই বাইটে, মানে আমরা একসঙ্গে কলকাতায় খেলা দিতে গেছিলাম, তো একসঙ্গে চলে এলো। এই একসঙ্গে না রে, একাই চলে আসলো সুটকাবাড়ি থেকে, বলে হয়ে যেতেছে চলে আসলাম। আমরা এখন বাস ধরার আর কি উদ্দেশ্যে চললাম। তো ফাইনাল বাসটাও এই বাসটাও পাইয়া গেলাম। বাসে লাস্টে বসতে একদম আর কি লেট লুট করা বাতে একবার তোমাদের নিয়ে আসলাম একদম বামনহাটের কাছে কালমাটির এই জায়গায়। ও জায়গায় বলে পিসাব ধরছে, সেজন্য পিসাব করে নিল। আমি একটু সরে আসলাম, কারণ ডিস্টার্ব না করাটাই ঠিক, পিসাবটা ভালোভাবে যে যার বাড়িতে চলে আসছে দাদাটা আর কি, মানে বন্ধুটা হাইটাতে আসতে, আমি ভাবলাম একাই আসছে না, আরও 3জনের সাথে করে নিয়ে আসছে। তো আসার সঙ্গে সঙ্গে ব্যাগটা নিয়ে নিচ্ছে একদম কারাকুরে করে। তো একদম এই যে আরিফ আসছে এই জায়গায়, আরিফের সঙ্গে জায়গাটা হয়ে গেলো, একদম বলতেছে কী দেখা হয়েছিল সব কিছু আর কি, আলাপ টালাপ পানি দিয়েছি, ভালো লাগলো অনেকদিন পরে, মানে 6-7 মাস পরে দেখা হইলো। মনে যা ছিল সব আর কি আলাপ ঠালাপ পাই নিলাম, যা যা করছিলাম সব আলাপ করে নিলাম, 6 মাসে যা বাকি ছিল সব কিছু করে নিলাম। তো এখন বাড়ি যাবো, বাড়ি যাই একটু রিল্যাক্স করে বিন্দাসে আর কি বাড়াই পড়লাম ঘুরবার জন্য আর কি। পাড়াটা একটু দেখতেছি, বর্ডার এলাকা দেখতেছি কীরকম পরিস্থিতি আর কি, কোন দিক দিয়ে বাংলাদেশে যাওয়া যায় আর কি। ওগুলো সব বাদ দেওয়া, এই দিক দিয়ে ঘুরবার আসলাম বাইক দিয়ে আর কি, ঘোরাঘুরি করে রাইত হয়ে গেছে গা আর কি। বিয়ে আর কি মানুষ কেবল আসতে এখনো বসে নেই আর কি, যে বন্ধুটার বোনের বিয়ে আমরা আসছি, মানে বন্ধুর বোনের বিয়ে। তো আসছি কেবল রান্নাবাড়ি আর কি শেষের দিকে, এখন মানুষ আসে নাই আর কি এখনো। এদিক দিয়ে রান্নার শেষের দিকে, আবার এদিক দিয়ে দেখতেছি আবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, মানে মানুষ বাড়ির আশেপাশে যা লোক আসছিল ওগুলি আর কি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আমরা দেখতেছি। এখন খাওয়া দাওয়া হবে না, একটু দেরি করে করতে হবে আর কি। তো একটু ছাদে দিন আছে এখনো, তো ভাবছিলাম রাইত হয়ে গেছে, এখনো দিন আছে পুরো সন্ধ্যার আর কি, সন্ধ্যা ভাব লাইট জ্বলাই দিছে, তো সন্ধ্যা মানে রাইতে আর কি। যাই হোক, তো আমরা ঘোরাঘুরি করতেছি, কি করবো আর কি, বিয়ে বাড়ি কোনো নাই, বিন্দাস ঘুরতেছি খাইতেছি। আর এই ভাইটার আর কি বোনের বিয়ে, আর এই যে ছোটরা দেখতেছো এটা হইতেছে আরেকটা বন্ধুর ভাই, ছোট ভাই। এই দিক দিয়ে গোসল করে রেডি হইতেছে আর কি, সেন্সুর মারিয়ে নিতেছে যাতে একটু পরিষ্কার হইতে পারে, সারাদিন কাজ করছে, মানে ছোট বোনের বিয়ে তো। আর এটা যার খোঁচর রে ভাই, তার মানে রাইতে আগে মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে, পুরো একদম ক্রাউড হয়ে গেছে, মানে মানুষ আবার শুরু হয়ে গেছে, ফটো ফুটে আর কি, কত ঝামেলা। আর এই দিক দিয়ে আমরা ফাইনালি খাইতে বসলাম, সারাদিন যা জার্নি করছি, ঘোরাঘুরি করছি, জার্নি তো বড় কথা না আর কি, ঘোরাঘুরি করছি এটাই যা হালকা পাতলা ঘুরে। আর কি ফাইনাল তোমাদের বিয়ে বাড়িটা দেখাইতেছি কীরকম আর কি, পরিবেশটা খুব সুন্দর হয়েছে, আমার ভালো লাগছে, তো তোমাকেও ভালো লাগবে আশা করি। এটা হইতেছে বর্ডার সাইডের বিয়ে আর কি, বেশি আর কি হামগাম নাই, মানে গান বাজাইতেছে না, ঝামেলা করে নাই। আর এই যে এটাই হইতেছে মানে আমার বন্ধুর বোন, মানে আমারও বোন, এই বোনটার বিয়ে হইতেছে আর কি, চুপচাপ বসে আছে, আর কিছু বলার নাই। আমি ভাবতেছি মেয়ে মানুষের বিয়ে হইলে যা হয়, কিছু বলার নাই, যদি আর কি কথা বলো, কিছু বলার আর কি থাকে না। অনেক ভালো লাগলো, অনেক স্মৃতি আছে, বিয়েটা খুব ভালোভাবে কাজটা, অনেক ঘোরাঘুরি করলাম, অনেক মজা করছি। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করবো আমার চ্যানেলে। বাই বাই।